আমি তারাপীঠে গেলে পারে মায়ের ভোগ খাই। এবার যেহেতু মাছ দেয়, না মায়ের ভোগ খাচ্ছেন ঠিক আছে, মায়ের কাছে যখন পুজো দিতে যাচ্ছেন হ্যাঁ মন্দিরে দেখুন 90% লোকে সব বলে উপোস করে মায়ের কাছে পুজো দেবেন। তারাপীঠ মন্দিরে কখনো উপোস করে পুজো দেবেন না, সবসময় খাবার খেয়ে পুজো দেবেন। এটার পেছনে কোনো কারণ আছে? কারণ আছে। কেন, এটা শ্মশান লাগোয়া তো শ্মশানে কোনোদিন খালি পেটে যেতে নেই। দেখবেন মানুষ যখন পুড়িয়ে, মানুষ যখন পোড়ানো হয়, দেখবেন তার বাড়ির লোকেরা দেখবেন যারা শ্মশান যাত্রী আছে তাদের দিকে দিয়ে বাইরে গিয়ে খাবার খাওয়ায়। খালি পেটে কোনোদিন শ্মশানে যেতে নেই। শ্মশানে সবসময় শ্মশান যাত্রীদের বা শ্মশানে যারা যাচ্ছে তাদের সবসময় ভরা পেটে দরকার। তারাপীঠও তাই, আমরা যখন বলে দিই ক্লায়েন্টে খালি পেটে শ্মশানে ঢুকবেন না, খালি পেটে মাকে পুজো দেবেন না। এটা আমাদের মানে তারাপীঠের একটা এগুলো একটা বেসিক নিয়ম। এটা আপনারা বারবার করে বলি, তারাপীঠে গেলে কখনো খালি পেটে যাবেন। এটা কি নেগেটিভ এনার্জির জন্য? না নেগেটিভ, শ্মশান জাতীয় জায়গাতে না নেগেটিভ এনার্জি ধরে নিতে পারে। তাতে আমরা বলি দেখুন তারাপীঠে আপনি পুজো দিচ্ছেন, দেখুন বিশাল লাইন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো লাইন চলছে। সেই লাইনের মধ্যে আপনি পুজো দেবেন খালি পেটে। সকাল 10টার সময় তো লাইন দিলেন, বিকেল 4টের সময় 3টের সময় পৌঁছে। ততক্ষণ কি আপনার পেট ডাকবে না? হ্যাঁ অবশ্যই। মা বলে খালি পেটে কিছু হয় না। বামা কাপা খাওয়া দাওয়া খেয়ে পুজো করতো, মাছ মাংস মায়ের সামনেই খেত, তারপরে মাকে যেত। যেমন তারাপীঠের শ্মশানে আমরা যখন যজ্ঞ করি, আমরা সব খাবার খেয়ে যজ্ঞ করি, মানে খালি পেটে যজ্ঞ হয় না ওখানে। শ্মশানে যজ্ঞ করতে করতে খেতে হয় আমাদের। তার জন্য এই যে বলি আমরা দিই, পাঠা বলি ছাড়া তারাপীঠে কোনো যজ্ঞ সাকসেস পাবেন না। আপনি পাঠা বলি মাছ বলি দিয়ে যজ্ঞ করুন, 100% তারাপীঠে সাকসেস পাবেন।